ঢাকা বরিশাল N-804 মহাসড়কের ফরিদপুরের বাখুন্ডা এলাকার চিত্র এটি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়া রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা গোল চত্বর পর্যন্ত ৩২ কিলোমিটার এলাকা জুড়ে খানাখন্দ থাকায় এ সড়কে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। গেল ১০ মাসে এই ৩২ কিলোমিটার সড়কে দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন, শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা ঘটতে থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মনে। আর এই কারণে এরই মধ্যে মহাসড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। ফরিদপুর থেকে ভাঙ্গা ৩২ কিলোমিটার হাইওয়ে রাস্তা মহাসড়ক এত বেহাল দশা জন্মের পর থেকে এই পর্যন্ত আমি এত রাস্তার খারাপ এবং খানাখন্দে ভরা বেহাল দশার রাস্তা আমরা দেখিনি। প্রতিদিন আমাদের এলাকাবাসী ঘুম ভাঙে কান্নাকাটির শব্দে। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যে ৩০ কিলোমিটার পথ, এই ৩০ কিলোমিটার পথ এত ভাঙাচোরা খানাখন্দে ভরপুর যে এখন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে এই পথ দিয়ে আর চলাফেরা করার কোনো সুযোগ নাই। এবং আপনি যদি প্রতিদিন এই রাস্তা দিয়ে যান, কোনো না কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং এই রাস্তা দিয়ে যে অসুস্থ রোগীরা, আপনারা জানেন যে ফরিদপুর মেডিকেল কলেজ সামনেই, এবং এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ চিকিৎসা সেবা নিতে যায় এবং চিকিৎসা সেবা নিতে গিয়েই তারা আরও বেশি দুর্ঘটনার মধ্যে পড়ছে এই রাস্তা দিয়ে গিয়ে, এবং সুস্থ স্বাভাবিক যে মানুষগুলো যাচ্ছে তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। এদিকে মহাসড়কে খানাখন্দ থাকায় বিভিন্ন সময় গাড়ি অকেজো হয়ে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আর তাই দ্রুত এই মহাসড়কটি সংস্কারেরও দাবি জানান গাড়ি চালক ও স্থানীয়রা। এমন অবস্থায় তার কোয়ার মতন নাই, কে পরশু দিনে পড়ছে, আজকেও পড়ছি কয়েকবার। অবস্থা ভয়ঙ্কর অবস্থা, এই আমার জীবনে দেখে নিয়ে গেলি। রাস্তার এই অবস্থা প্রায় ৬ মাস ধরে খুবই খারাপ, যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ সহ এই রাস্তা দিয়ে প্রতিদিন মিনিমাম ১০০টা অ্যাম্বুলেন্স যাতায়াত করে। ফরিদপুর দুর্ভোগে আছি আমরা, ঠিক আছে। প্রতিদিন অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক লোকজন অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এখন সরকার নাই বিধায় কি এগুলো ঠিক হবে না ভাই? ঠিক আছে, এগুলো কি ইউনুস কাকা দেখতেছে না? রাস্তা যে কন্ডিশন, সিলিন্ডার মিলিয়ে শক করে দেয়, মানুষজন মাহায় যায় কেদা পানি দিয়ে। ফরিদপুর আসতে ১ ঘন্টা টাইম লাগতো, সেইখানে এখন ২ থেকে ২.৫ ঘন্টা টাইম লাগে। রাস্তার যে বেহাল দশা, এই রাস্তায় গাড়ি চালানোর উপযোগী নাই। আমি রুগী নিয়ে যাচ্ছি, মনে করেন যে আপনার ১ ঘন্টার জায়গায় ২.৫ ঘন্টা লাগবে ফরিদপুর যাইতে। তাও যাইতেছি কি আপনার যে ভালো মতো পৌঁছতে পারবো কিনা এটা নিয়ে ডাউট আছে। মহাসড়কের দুর্ঘটনা কমাতে সড়কটির মেরামতের কাজ অতি দ্রুত সম্পূর্ণ করার আশ্বাস দেন সড়ক বিভাগের কর্মকর্তা। মূল কারণটা হচ্ছে যে আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রম থমকে গেছে, সে কারণেই মূলত আমাদের এই কার্যক্রমটা ব্যাহত হচ্ছে আর কি। কারণ যে এটা আমাদের ডিপিপি যেটা অ্যাপ্রুভাল হয় 2018 সালে, আমাদের ভূমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রস্তাবনা সম্পন্ন হয় 2020 সালের ভিতরেই। তো অ্যাপ্লিকেশন দাখিল হওয়ার পরে সাধারণত 3 মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার কথা থাকে সাধারণত। কিন্তু যেহেতু বড় অংশ যদি ভূমি অধিগ্রহণ করা হয়, সেক্ষেত্রে কিছু সময় হয়তো বাড়তে পারে, কিন্তু সেটা 2020 সাল থেকে এখন 2025 সাল। তো এত সময় যাবত ভূমি অধিগ্রহণ না হওয়ার কারণে আমাদের রোডের যে ভারী মেরামত, সেই ভারী মেরামত গুলো করা হয় না। শুধুমাত্র কিছু দাপ্তরিক কাজের জন্যই আটকে আছে। তবে আমাদের এর মাঝে ফরিদপুর ভাঙ্গা অংশে প্রায় 49 কোটি টাকা ব্যয়ে 2টা প্যাকেজের মাধ্যমে আমরা মেরামত কার্যক্রমের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছি। তো এই ঠিকাদার আমরা যে রিপেয়ার কার্যক্রম করছি এটা সাময়িক, তবে বৃষ্টিটা কমা মাত্রই আমাদের ওই রিপেয়ার কার্যক্রম বড় মানে উপরে একটা লেয়ার শুধুমাত্র ওয়ারিং কোর্স বলি আমরা, সেটা দেয়া হবে। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সংস্কার কাজ সরকার দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।